আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি, শুনতে পাচ্ছি। ও, জাহাঙ্গীর ভাই যুক্ত হয়েছে। জাহাঙ্গীর ভাই, কানেকশন আইছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নাম ভাই শাহিদ আমি হাজির। হ্যাঁ, মাশাআল্লাহ দেখতে পাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 জন। অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। যে সাবজেক্টের জন্য, যে বিষয়বস্তুর জন্য আমরা কি করি, আমাদের দৈনন্দিন জীবনে সবসময় আমরা মুখাপেক্ষি হই, যে বিষয়টা সেটা হলো শরঈ মাসআলা মাসাইল। এখন এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে যদি আমরা যুক্ত না থাকি, ক্লাসে হাজির না থাকি, 10 মিনিট 15 মিনিট যাওয়ার পরে আমরা যুক্ত হই, তাহলে আমরা কি শিখবো? শরীয়তের মূল মূল বিষয়গুলো কি? এই ফিকহ তো গোটা শরীয়তে ইসলামের একবারে মাহাসল হলো ফিকহ। মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সর্ব সেক্টরে আল্লাহর দিন মানতে হইলে কি মানতে হয়? মানতে হইলে দিন বুঝতে হয়। কোন দিক করণীয়, কোন দিক বর্জনীয়, এগুলা সবটার একেবারে মেইন মগজ হইল আপনার ফিকহ। ফুকাহায়ে কেরাম কোরআন হাদিস থেকে ইস্তেমবাদ করে, গবেষণা করে আপনার এই মাসআলা মাসাইল গুলা বের করেছেন। এখন যদি এগুলোই আমরা জানতে যদি অনাগ্রহ থাকে, আগ্রহ যদি এত কম থাকে, তাহলে কিভাবে হবে? ক্লাসে তো ওই সমস্ত ক্লাসও শুধু মাদ্রাসার ছাত্র কেন, সাধারণ পাবলিক গুলা যদি বসে, তারপরে তার লস নাই কেন? কমসে কম বাংলা মাসালা মাসাইল তো জানতেছে। আরবিতে কিছু সমস্যা থাকবেই, যেহেতু আরবি আপনারা প্রথম, এর আগে নাহুর কোনো কিতাব পড়েন নাই, এর আগে আপনার তেমন একটা পড়া হয় নাই, এই হিসাবে তো আরবি একটু কঠিন লাগবে। আলিরাজ ভাই, আপনি বলেন তো, মানুষের রক্ত ক্রয় বিক্রয় করার হুকুম কি? এটা কোন ধরনের ক্রয় বিক্রয় অন্তর্ভুক্ত? আমি আমি বলবো হযরত। জি জি। জি, মানুষের রক্ত ক্রয় বিক্রয় করা এটা হচ্ছে বাই বাতিলের অন্তর্ভুক্ত। কেন? কারণ রক্ত বিক্রি করা জায়েজ নেই, এটা মূলগত দিক দিয়ে হারাম রক্ত বিক্রি করাটাই। মানুষের কোন অঙ্গ প্রত্যঙ্গ, কারণ আল্লাহ তাআলা মানুষের এগুলো হারামের অর্থ হইলো মানুষের সম্মান রক্ষার্থে এই জি মানুষের কোন অঙ্গ প্রত্যঙ্গর মালিকানা নাই, কোন ব্যবহার কেউ করতে পারবে না। আচ্ছা, ধন্যবাদ। ডাক্তার সাহেব, আপনি বলেন তো যে আমরা গত সপ্তাহে পড়ছিলাম কি 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 পড়া হয়েছিল, একটু আপনি আপনার মতো করে বলেন তো। বলে হুজুর এই এই পড়ছি আমরা। জি হুজুর। হুম, জি, গত সপ্তাহে পড়া হয়েছিল হুজুর। আহ, আপনার হচ্ছে লেগা আহ, বাবুল বাইউল ফাসিদের হুম। আচ্ছা, আপনি বলেন তো, আকাশে উড়ন্ত পাখি বিক্রি করার বিধান কি? এটা বাই ফাসিদ। কেন ভাই ফাসিদ? কারণ পাখির মানে ক্রয় বিক্রয় জায়েজ, মানে জায়েজ আছে, কিন্তু পাখি এর মানে মূলগত ঠিক আছে কিন্তু গুণগত ঠিক নাই। গুণগত সমস্যা একাধিক। গুণগত এই সমস্যা ফাঁকির একাধিক। এই ফাঁকির মালিক যে, সে এটার গ্যারান্টি কি? 2 নম্বর বিষয় হলো ফাঁকিটা উপস্থিত সময় সে অর্পণ করতে পারবে, এটা তো তার শক্তি নেই। ঠিক আছে। আহ, এরপরে আরেকটা প্রশ্ন করি জি আরেকজনকে। আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই, আপনি বলুন যে আমরা মেলা বান্নি বিভিন্ন উৎসবে দেখতে পাই, এই যে চুরিগুলা চুরি মাইরা সাবানের উপরে যে লাগাইতে পারে, অথবা যে কোনো পণ্যের উপরে লাগাইতে পারে,
তখন ওই পণ্যটার মালিক সে হয়ে যায়। এই ধরনের খেলাটা কতটুকু শরীয়তে বৈধ এবং এখানে কি কি সমস্যা ইসলামী শরীয়তের দৃষ্টিতে একটু আমাদেরকে বোঝায় দেন। আমার প্রশ্ন বোঝা আসছে ভাই? প্রশ্ন বুঝছেন কিনা? আপনার এটা আওয়াজটা প্রতিদিন একটু কম কম আসে কেন? এটা আমি ব্লুটুথ দিয়ে কথা বলতেছি, ব্লুটুথে থাকি তো। ও, একটু কম কম আসে। বলুন। যে এটা শরীয়তে এটা হারাম, কারণ এটার পর্যায়ে এটার হুকুমত এই পর্যায়ে চলে আসে যে এটা নাজায়েজ ব্যবহার করতে হয় বা এটা জুয়ার ভিতরে অন্তর্ভুক্ত হয়, এই জন্য এটা বাতিলের অন্তর্ভুক্ত। এই সমস্ত এখানে আহ, সমস্যা কয়টা সমস্যা? আপনার কথাগুলো আমি স্পষ্ট বুঝতে পারি না। ঠিক আছে, আপনি শুনেন, আমি আজকে আবারও বলে দেবো। এরপরে এই মুন্সিগঞ্জের ইমাম সাহেব, আপনি বলেন ভাই, এখানে জি, কি কি সমস্যা? সমস্যা হচ্ছে যে এখানে যে প্রথমত হচ্ছে ছুঁড়া জিনিসটা ছুঁড়ে দিয়ে যে গ্রহণ করা, এটার কোনো নির্দিষ্ট থাকে না, মানে কোনটা লাগবে কি লাগবে না, একটা বিষয় এটা কোনো মালিকানারই ভাব থাকে না। সেই সুবাদে আপনার এটা জিনিসগুলো বিক্রি করার দিক দিয়ে তো গুণগত মান ঠিক আছে, কিন্তু আপনার ওটাকে আরেকটা কি বলে যেন, মানে এটা ফাসিদ আর কি হুজুর, এটা হচ্ছে বিক্রি ফাসিদ, আল বাইউল ফাসিদ। হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, এটা কারো পূর্ণাঙ্গ হচ্ছে না। এই এটা যে আমাদের দেশের যে খেলাধুলাটা বিভিন্ন এলাকাতে আছে, বিশেষ করে বিভিন্ন উৎসব হইলে, বিভিন্ন মেলা বান্নিতে এগুলা হয়। এটা প্রথমে কিনে কি 20 টাকা 30 টাকা দ্বারা কি কিনে? একটা অধিকার কিনে। সেই অধিকার কি? যে এই চুরিটা সে এই পণ্যের উপর নিক্ষেপ করার অধিকারটা কিনে। এরপরে অধিকার কিনার পরে 10টা ছুরি কিনলো। ছুরি কিনে কি ছুরিগুলা সে নিয়ে যায় না তাকে অধিকার দেওয়া হয় যে আপনি নিক্ষেপ করেন, এতটুকুই? হয় শুধু, হুম। শুধু অধিকার কথা- দেওয়া হয়। হ্যাঁ, শুধু অধিকার দেওয়া হয়। এখন অধিকার দেওয়ার পরে আরেকটা শর্ত কি যুক্ত করা হয় যে যদি তুমি লাগাইতে পারো তাহলে তুমি নেবা। এখানে চুক্তি কয়টা হইলো? দুইটা হয়েছে, হ্যাঁ। 2টা। প্রথম দিনে তো পড়াইলাম, জি যত জি, ধরনের ক্রয় বিক্রয়ে একটা 2টা ব্যক্তি চুক্তি একত্রিত হইব তখন ওই ক্রয় বিক্রয়টা কি হয়ে যাব? ফাসিদ হয়ে যাব। ফাঁসিল এটা হয়ে মূল যাবে। নীতি, স্মরণ রাখবেন। এটা হাদিস, আবার ফেকার উসুলি মাসআলা, উসুলি উৎস এটা, বুঝছেন? তা 2টা চুক্তি, একটা ক্রয় বিক্রয়ের মাঝে যদি 2টা চুক্তি একত্রিত হয় তাহলে ক্রয় বিক্রয় ফাসিদ। বেটা কিনলো কি? গাছ, এই ফল, আবার শর্ত করছে কি এটা আমি গাছের মাঝে রাখবো, তখন কি হয়ে গেল? বায়ে ফাসিদের অন্তর্ভুক্ত। স্মরণ রাখতে হবে ভাই। এরপরে দ্বিতীয় আরেকটা সমস্যা হলো, এটা জুয়ার অন্তর্ভুক্ত, মাজামিরের অন্তর্ভুক্ত, যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কোরআনও নিষেধ, হাদিসও নিষেধ। এজন্য ওই সমস্ত খেলার মধ্যে বায়ে ফাসি তো পাওয়া যায়, অপরদিকে এটা হারাম, একবার সম্পূর্ণ নিষেধ। হ্যাঁ, যাই হোক, দেখা যায় অনেকেই যুক্ত হয়েছেন, তো আপনারা শুরুতে যুক্ত হইলে তো সবচেয়ে ভালো হয়। দেরি করেন কেন ভাই? হয়তো আমরা হুজুর কিছু পড়তে পারি। হুজুর, হুম, জি ভাই বলুন। যে একটু পড়াটা শোনাতে চাচ্ছিলাম, আচ্ছা 2-3 বলুন। লাইন। আচ্ছা, আমি কিতাবে যাই। জি জি জি, আমি একটু শোনাতে হুম, চাচ্ছিলাম, হুম। মানে দেখি আমি কতটুকু মানে এই কয়দিনে মানে পড়া শিখতে পারছি। এটা কি বড় হয় না কেন স্ক্রিন? আচ্ছা পড়ুন। আচ্ছা, বিসমিল্লাহ। ইজা কানা আহাদুল ইয়াজাইনি আও কিল্লাহুমা মুহারাম ফাল বায়ু বাই বাতিল। হুম, যখন হবে দুটি বিনিময়ের কোনো একটি বা উভয়টি হারাম বস্তু হয় তাহলে উক্ত ক্রয় বিক্রয় বাতিল বলে গণ্য হবে। মাশাআল্লাহ। কাল বায়ু যেমন, বিল মাইতি মৃত পশু, আও বিদ্দামি এবং রক্ত, আও বিল খামরি এবং মদ, আও বিল খিনজিরি এবং শুকুর,
ওয়া কাজালিকা এমন ভাবে ইজা কানাল মাবিউ যখন হবে পণ্যটি গায়ের মামলুকিন মালিকানাহীন কালহুরি স্বাধীন মানুষ ওয়া বাই উম্মে অলাদি ওয়াল মুদাব্বার ওয়াল মুক্তাবি ফাসিদ অর্থাৎ ওয়া উম্মে বাই অলাদ ও উম্মিল ওয়ালাদি ওয়াল মুদাব্বারি ওয়াল মুকাতাবি, সবটার নিচে জের পড়বেন। জি ওয়ালাদির উম্মুল, বাই ও উম্মিল ওয়ালাদি। উম্মিল ওলাদি অর্থাৎ হুম। আচ্ছা বলে উম্মে ওলাদ ও মুতাব্বর মুকাত্তাব গোলাম বিক্রয় করা ফাসিদ। এগুলা পরিচয় জানা আছে? গত সপ্তাহে জি বলে দিছিলাম। জি আচ্ছা, পরিচয় দিতে হবে না, এগুলো আমাদের কোনো কাজ নাই এখন। ওয়ালা ঠিক আছে। ইয়াজুজু ও জায়েজ নাই বায়ু সামাকি মাছ বিক্রয় ফিল মা বাইউস পানির সামাকি, বাইউস বায়ু সামাকি ফিল সামাকি মাই। ফিল হুম। ফিল মাই অর্থাৎ হুম। পানির মধ্যে মাছ বিক্রয় করা করা কাবলা কাবলা আয়েস্তাদাহু শিকার করার আগে আইয়াসতাদাহু, আইয়াসতাদাহু। আইয়েস্তাদাহু অর্থাৎ হুম। শিকার করার আগে মাছ বিক্রয় করা জায়েজ নাই। ওয়ালা হ্যাঁ। বায়ু ওয়ালা বায়ু তজিরি তাইরি, তাইরি, ওয়ালা তাইরুন মানে ওই বায়ু যে আপনারা তাইরুন মানে পাখি, মাতারুন মানে বিমানবন্দর, বিমানেও উড়া দেয়, পাখিও উড়া দেয়। মানা মুনাসাবাতের কারণে এই যেটা আকাশ দিয়ে উড়া যায় বিমান, এটা আমরা এই মাতারুন বলা হয়, যেখানে এসে বিমানগুলা থামে। তো তাহলে তাইরুন অর্থ কি? পাখি। পাখি, তাহলে ওয়ালা বায়ু তৈরি অর্থাৎ উড়ন্ত পাখি ফিল হাওয়াই শূন্যের ওয়ালা ওয়ালা ইয়াজুজু বায়ুল হামলি ফিল বাতনি অর্থাৎ হুম। বিক্রয় জায়েজ নাই পেটের গর্ভস্থ বাচ্চা ওয়ালা মাশাআল্লাহ, ওয়ালা মাশাআল্লাহ। নিতাজু এবং গর্ভস্থ বাচ্চার বাচ্চা ওয়ালা সুপি আল ওয়ালা জহরিল ওয়ালা সুফু, ওয়ালা ওয়ালা সুপু সুফ। হুম। সুপু আল জহরিল আলা 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 যহরিল জহরিল গনামি। গনামি অর্থাৎ বিক্রয় জায়েজ নাই ছাগলের পিঠের পশম অর্থাৎ পশম ওয়ালা বায়ুল লাবানি ফিসুর সুরি স্তন্যে থাকা ফিসুরি না, এটা ফিল দাদ শব্দটা। ফিদ দরাই, উচ্চারণটা কেমন হবে? ফিদ দরাই, ফিদ দরাই, আইনের নিচে জের। ফিদ্দরাই ফিদ ফিদ্দরাই দরাই। হুম। দরই স্তনের মধ্যে রাখিয়া। স্তনে থাকা দুধ বিক্রয় জায়েজ নাই। হুম। ওয়ালা ইয়াজুজু বায়ু জিরাইন মিন সাওবিন জায়েজ নাই কোনো ব্যবহার উপযোগী কাপড় থেকে এক গজ বিক্রয় করা। ওয়ালা বায়ু জাদ ইন মিন সাকফিন এবং ছাদের কাঠখড়ি বিক্রয় করা। ওয়া দরবাতুল কান্নিস জেলের খেপ বিক্রয় করা না জায়েজ। তারপর মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওয়ালা বায়ুল মুজাবানা বিক্রি না জায়েজ। ওয়া হুয়া বায়ুত তামরি আলান নাকলি ওয়া হুয়া বাইউস সামানি, ওয়াহুয়া বাইউস সামারি আলান বায়ুস নাখলি সামার আলান নাকলি বিরাখসিহি। বিরক্সি তামারান অর্থাৎ হ্যাঁ, মুজাবানা হলো তামারা। গাছের অবস্থিত ফল পেরে রাখা ফলের বিনিময়ে অনুমান বিক্রি করা। হুম। ওয়ালা ইয়াজুজুল বায়ুল বিল কাইল বিইলকাইল হাজারি, হাজর বিইলকাইল হাজারি ওয়াল হাজার মুলামাসাতি। অর্থাৎ পাথর নিক্ষেপ করে বেচা কিনা করা জায়েজ নাই। আর পারি না হুজুর, কঠিন আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি তো কল্পনা করি নাই যে এতটুকু পড়তে পারবেন। আর এই হ্যাঁ, এবারও থেকে ছড়া দেখে তুমি সবাই পড়ছো, ছড়া ছড়া। আমরা সবাই একটা ধন্যবাদ দিই। আল্লাহ তাআলা ওনাকে জাযা খায়ের দান করুক, ইলমে দিন হাসিল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমিন। আমি ছড়া অত্যন্ত থেকে পড়ছে, ছড়া থেকে পড়েছে আর কি করছে, হ্যাঁ, ছড়া থেকে আমি পড়েছে ছড়া। আমি অত্যন্ত খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছি না যে ও এবারও তো ভুল হবেই। আপনারা তো এবার শুদ্ধ করার কোনো বই পড়ছেন? পড়েন নাই। তো ভুল তো হবেই এবার তো, কিন্তু অর্থটাতে ঠিক আছে, মাসালাতে মূল মাসালাটাতে ঠিক আছে, এটার জন্য ধন্যবাদ। আহ, আচ্ছা, এখন দেখুন আর কে কে পারবেন এভাবে। যে আমরা পারবো, আমি পারবো, আলিরাজ পারবে। অন্যরা দায়িত্ব আপনি নিয়েন না। আর কে কে পারবেন? বাকিরা কি আমার আওয়াজ শুনতেছেন ভাই?
সময় কম, এই স্পিচ শেষ করতে হবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই পারবেন না আপনি? জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বায়ে ফাসিদের থেকে অনেক কিছু আমরা আয়ত্ত করতে পারছি। এরপরে আমাদেরকে বায়ে ফাসিদ এবং বায়ে মাকরুহ এই দুইটা বিষয়ের আরো কিছু উদাহরণ দিবে কিতাবে। আমরা দেখি এখন কি আছে। ওয়ামাম বা, বা অর্থ কি? বিক্রি করা। জি আপনারা কথা বলতে হবে, এইগুলা যদি না জানেন তাহলে তো হবে না, অনুবাদ করতে পারবেন না। বা অর্থ বিক্রি করা। বিক্রি করা। বিক্রি করা। আবদান অর্থ আবদান আবদান মানে গোলাম। গোলাম। বান্দা অর্থাৎ হম এখানে বান্দার অর্থ এবং এখানে গোলামের অর্থ আসবে। এই যে ওই যে আগের যুগ ছিল গোলামবাদী, এই গোলাম বুঝছেন। আলা আইয়ুতিকাহুল মুশতারি, মাম বা, যে ব্যক্তি বিক্রয় করলো আবদান গোলাম, গোলামটাতে কোন কোয়ালিটিতে বিক্রয় করছে কোয়ালিটি বর্ণনা করছে। আলা আইয়ুতিকাহুল মুশতারি, ইউতিকা মানে কি? আজাদ করে দেওয়া। ইউতিকাহু, ইউতিকু শব্দের অর্থ কি? আজাদ করে দেওয়া, আইত কোন থেকে। ইউতিকাহু, যে ব্যক্তি ওয়ামাম বা, যে ব্যক্তি বিক্রয় করলো আবদান গোলাম, আলা আইয়ুতিকাহুল মুশতারি, যে ক্রেতাকে বললো যে আইয়ুতিকাহু, তুমি তাকে আজাদ করে দিবা। এখন দেখি, আমি বলি এটা সামনে তো আসতেছে, এটার বিধান। আচ্ছা বলেন তো এই ধরনের বিক্রয়ের মাঝে সমস্যাটা কি ডাক্তার সাহেব? এটা ডাইরেক্ট হারাম, হ্যাঁ বাই বাতিলের অন্তর্ভুক্ত। হ্যাঁ, স্বাধীন মানুষ বিক্রি করা বাই বাতিলের অন্তর্ভুক্ত। এখানে স্বাধীন মানুষের কোনো কথাই নেই তো, এখানে আবদান গোলাম, গোলাম বেচা কেনা জায়েজ আছে। গোলাম এখানে বেচতে, হলো দুটো চুক্তি আসছে, এটা ফাসিদের হ্যাঁ মধ্যে। এটা বুঝেন নাই বেটা, চুক্তি করছে কি? শর্ত করছে আলা আইয়ুতিকাহু, তুমি তারে কি করবা? আজাদ করে দিবা। মুস্তারির কাছে, মুস্তারি বলতে কি বুঝি আমরা? ক্রেতা ক্রেতা। ক্রেতা। ক্রেতার কাছে বিক্রেতায় কি শর্ত করছে? যে তোমার কাছে আমার গোলাম বেচতে পারি, তবে তুমি আমার গোলামটাকে আজাদ করে দিবা। তো চুক্তি হইলো কয়টা? দুইটা। দুইটা। আর দুইটা চুক্তি যদি কোনো ক্রয় বিক্রয়ে একত্রিত হয় তো এটাকে হয়ে যায় বায়ে ফাসিদের ফাসিদ হয়ে যাবে। অন্তর্ভুক্ত হয়ে যায়। শোন রাখেন ভাই, শোন রাখেন। আরো কি চুক্তি করছে? আউ ইউদাব্বিরাহু আউ ইউকাতাবাহু আউ বাআ আমাতান, এটা এর আউ বাআ আমাতান আলা আইয়াস্তাউলিদাহা। দেখেন আরো কি চুক্তি করছে ক্রেতা বিক্রেতায়, যে তুমি আমার গোলামটাকে ইউদাব্বিরাহু, মুদাব্বার বানাইবা। মুদাব্বার এর আলোচনা তো আমরা পড়ছি, স্মরণ আছে? বলেন তো মুদাব্বার কাকে বলে? মুদাব্বার, মুকাতাব। জি। এটা জিজ্ঞাসা করতে না আপনাকে এখনই প্রশ্ন করতে যাচ্ছিলাম যে ওই যে মুদাব্বার মানেটা যেন কি ও ভুলে গেলাম। ভুলে গেলেন? মুদাব্বার এটা হলো এমন যে গোলামকে মালিক বলল যে অমুক মাসে অত তারিখে তোমার আজাদ করে দিব, অথবা অমুক সময় যদি আমার ওই কাজটা হয়ে যায় তাহলে ওই দিন তোমার আজাদ করে দিব। বলতে একটা মেয়াদ দিছে যে অমুক একটা উৎসর ব্যক্তিতে তোমার আজাদ করবো। আর মুখাতাব হইলো গোলামে বলছে এই মালিক রে যে তোমার আমি 1 লক্ষ টাকা দিব, তুমি আমার আজাদ করে দিয়ে দিবা। আচ্ছা, 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 আচ্ছা। বুঝতে পারছেন? মুকাতাব মানে হচ্ছে যে এত চুক্তিবদ্ধ টাকার গোলাম। বিনিময়ে তুমি আর আমার কাছ মুদাব্বার থেকে মানে আজাদ হয়ে যাবে। এটা নির্দিষ্ট একটা সময় আছে, আর এই সময়টা দিছে কে? যে ওই গোলামের মালিক সে দিছে। তে যে ব্যক্তি গোলাম বেচতেছে সে চুক্তি করছে কি ক্রেতার সাথে, যে তুমি তাকে আজাদ করবায়, অথবা তুমি তারে মুদাব্বার বানাইবায়, অথবা তারে তুমি মুকাতাব বানাইবায়। তাহলে এই সমস্ত চুক্তি করে বেচা কি জায়েজ না, এটা ফাসিদ। জায়েজ নাই। এই আর একটু পরে আইতেছে ফতোয়া। আও বা, অথবা বিক্রয় করলো আমাতান মানে বাদী। পুরুষ যেটা এটা তো গোলাম, আর যেটা মহিলা এটা হলো বাদী। আমাতান বাদী দাসী। আমাতান আলা আইয়াস্তাউলিদাহা, এই যে বলছিলাম না উম্মে ওয়ালাদের কথা, উম্মে ওয়ালাদ, জি যে বাদীর গর্ভে
তার মালিকের সন্তান ওর যে বাদীটারে এই মালিককে রাখার পরে বাদীর সাথে তার ঘর সংসার করার পরে এই বাদীর থেকে তার একটা সন্তান হইছে, এটারে বলা হয় কি উম্মে ওয়ালাদ। এখন বেটায় আপনার এই বাদীকে বিক্রি করার সময় ক্রেতার সাথে শর্ত করছে কি আলা আইয়াস্তাউলিদাহা, তুমি তারে কি করবা, তুমি তার কাছে সন্তান চাইবা, এর অর্থ হইলো তুমি তারে ওই উম্মে ওয়ালাদ বানাইবা, বুঝছেন? মানে ওর সাথে তোমার ঘর সংসার করে তার সাথে আপনার শারীরিক সম্পর্ক করে, এটা তো বৈধ ছিল সেই সময়ে, তার কাছ থেকে তুমি বাচ্চা হাসিল করবা। এই যে শর্তগুলা দিল, এই শর্তের ভিত্তিতে যদি দেয় তাহলে কি হইব, ফাল বায়ু করেন, এরপরে কি ফাসিদ। ফাসিদুন, ফাল বায়ু। তাহলে এই যে কোয়ালিটি গুলা দিছে, যে তুমি গোলাম বিক্রি করতেছে, যে তুমি তারে আজাদ করে দিবা অথবা মুদাব্বার বানাবা অথবা মুকাতাব বানাবা, আর বাদীকে বিক্রি করছে কি এই শর্তে যে ক্রেতা তুমি তার কাছে কি নিবা, তারে উম্মে ওয়ালাদ বানাইবা, অর্থাৎ যেন তোমার ঔরস থেকে তার পেটে সন্তান আসে, তার মাধ্যমে যাতে সন্তান দুনিয়াতে আসে। এই এমন চুক্তি চুক্তি করে বেচা কিনা কি হইল, সম্পূর্ণ বেচা কিনা ফাল বায়ু ফাসিদুন, এই সমস্ত বেচা কিনা হুজুর, ফাসিদ এখানে বলে গণ্য একটা হবে। হুজুর একটা বিষয়, এটা উম্মে ওয়ালাদটা, এই উম্মে ওয়ালাদাটা এটা ভালো করে বোঝার বিষয় যে উম্মে দাসীর ওয়ালাদ, পেটে যে বাচ্চাটা, আমি বলি হুজুর, দাসীর পেটে যে বাচ্চাটা হয়েছে মালিকের, এখন কি ওই বাচ্চা বিক্রি করার ব্যাপারটা বলছে না দাসী বিক্রি করার না ব্যাপারটা? না 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 না, বাচ্চা কথা না, এখানে বাচ্চা আলোচনা না, এখানে আলোচনা হইলো উম্মে ওয়ালাদ, মানে উমর তো মা, ওয়ালাদ মানে সন্তান, উম্মে ওয়ালাদ এই সন্তানের মা, হুম। এটা তো উম্মে ওয়ালাদ। যে বা দাসী পেতে বাচ্চা এসে, বাচ্চার কথা না, বাচ্চার মা হইলো উম্মে ওয়ালাদ। ও, ঠিক আছে, বাচ্চার মা বিক্রি হলো, বাচ্চা বিক্রি হয় নাই। এটা অন্য লম্বা আলোচনা, সেদিকে আমরা যাই না, শুধু যেটা আছে ওইটার মাঝে থাকেন। আর এগুলা এতটা আলোচনাও দরকার মনে হয় না, কেন যে এগুলোর কোনো অস্তিত্ব বর্তমান পৃথিবীতে আর ফিরে আসবে না, আর না আসাটাই ভালো। প্রতিটা মানুষকে স্বাধীন করে দেওয়া, এটা রসুলের যুগ থেকে আলহামদুলিল্লাহ ইসলাম ধর্ম এই গোলামবাদী প্রথাকে দূর করার সর্বোচ্চ চেষ্টা করছে। কারণ মানুষ স্বাধীন, মানুষ প্রতিটা মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে সবাই যাতে স্বাধীনতা ভোগ করে, বুঝছেন? এজন্য গোলামবাদী মাসালাতে আমরা এত সময় নষ্ট করব না। আর এখানে যে বিষয়টা সেটা হলো কি, যে এখান থেকে আমরা বুঝলাম কি, যে দুইটা ডবল চুক্তি যেখানে, ডবল চুক্তি, ডবল হ্যাঁ চুক্তি। দুইটা চুক্তি, এখানে দুইটা চুক্তি কি কি দেখেন, সব ক্ষেত্রে বেড়া চুক্তি লাগাইছে, তো এই সমস্ত বেচা কিনা কি হয়ে যায়, ফাসিদ ফাসিদ হয়ে হয়ে যায়। যায়। এরপরে আমরা যাই, ডাক্তার সাহেব পড়াটা বুঝে আসছে? জি হুজুর। কঠিন নয় তো? প্রথম দিন তো যে কষ্ট, যে কঠিন হয়েছিল, আপনারা তো ভয় লাগে গেছিলেন যে কি হইব না হইব কিতাবে, হ্যাঁ? না, এখন শব্দগুলো পরিচিত হচ্ছি তো, যার কারণে এখন আরো 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 হবে, আরো হবে, সামনে আরো হবে। দেখেন, ওয়াকাযালিকা, ওয়াকাযালিকা তো কি, ওই যে আগে যে বিধান বর্ণনা করছে এমনই ভাবে, এর শাব্দিক অর্থ কি, এমনই ভাবে। এমনই ভাবে অনুরূপ, আহ, এমনই লাউ ভাবে বা অথবা অনুরূপ উম, বা লাউ যদি বা বিক্রয় করে আবদান গোলাম আলা আই ইয়াস্তাখদিমাহু, এই শর্তে যে ইয়াস্তাখদিমাহু তারে খাদিম বানাবে। বেটা বিক্রি করছে যে আমি তোমার কাছে এই গোলামটারে বিক্রি করতেছি ডাক্তার সাহেব, তুমি তারে বুঝা বসাই, বুঝা দিয়া অন্য কাজ দিয়ে রাখো না, তুমি তারে কি বানাইবা, তোমার সেবক বানাইবা, খাদিম বানাইবা। বাই ও যে বিক্রেতা, বাই মানে কি, বিক্রেতা। বাই মানে বাই, বাউ, বাই ও, মানে ক্রয় বিক্রয় তো। বিক্রেতা একজনে যে পাবে না, বিক্রি, যে বিক্রি একজন। করে, দেখে বিক্রেতা। আর বাকি সবার সবার কাছে দিলাম, বাই মানে কি, বাউ তো হচ্ছে ক্রয় বিক্রয় বুঝো। বিক্রয় করা। হুম, বিক্রয় করা। বিক্রয় করা। এটা তো ফাইল এসে গা, ক্রেতা। ক্রেতা, মাশাআল্লাহ, হাই হাই। তাহলে তো ওই ভাই কিতাবুল বইও যদি এই পরিভাষাগুলো না জানা থাকে তো জায়গায় জায়গায় খালি ফেস লাগবো।
যে কিনছে এই লোকটাকে বলছে কি, যে ক্রেতাকে বলছে যে তুমি তোমার কাছে আমি আমার গোলাম বিক্রি করলাম, আর তুমি এই গোলামটাই নিয়ে তোমার সেবক বানাইবা। কথা বলছেন? এটা ফাসিদ কেন? দুইটা চুক্তি একত্রিত হয়েছে। বুঝা আসছে ভাই? জি ইনশাআল্লাহ। না না না, এখানে একটা জিনিস ছুটে গেছে। বিক্রেতা হবে হুজুর, হ্যাঁ, বিক্রেতা। এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে। লাউ বা, যদি বিক্রয় করে, আবদান আলা ইয়াস্তাখদিমাহুল বায়ু, এই যে লোকটা বিক্রি করছে ওই লোকটা এই শর্তে বিক্রি করছে যে তোমার কাছে তো আজকে বেচলাম, আগামী 1 মাস পর্যন্ত এটা আমার কাছে রেখে আমার খেদমত করাইমো, ওই শর্তে বিক্রি করছে। তাহলে ওই শর্ত ভিত্তিক বিক্রয়টাও নাজাইজের তরিকা, অর্থাৎ বায়ে ফাসিদের অন্তর্ভুক্ত। বুঝছেন? বাই মানে বিক্রেতা, ক্রেতা না। মুস্তারি ক্রেতা। এটা তো যে বিক্রি করবে আলবা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, বায়ন ইসমে ফাইল সেগা, বিক্রেতা। শাহরান, শাহরান মানে কি? মাস। মাছ। আর এখানে যেহেতু 2 মাস 4 মাস 5 মাস কোনো কিছু আসে নাই, সাধারণ ভাবে শাহরান যখন ব্যবহৃত হয় তখন 1 মাস 1 মাস। ধরা হয়। আউ দারান, দারান অর্থ কি? বাড়ি। দারুন, বাড়ি। আলা আইয়াসকিনাহু, ইয়াসকিনাহু অর্থ, শব্দের অর্থ হলো সে এখানে বসবাস করবে। যে ব্যক্তি এটা বিক্রি করছে সে এই শর্তে বাড়ি বিক্রি করছে, আলা আইয়াসকিনাহু, সে এখানে বাড়িতে বসবাস অবস্থান করবে করবে। কে? বাই ও বিক্রেতা না বাড়ির বিক্রেতা? মাঝে আরো 1 মাস পর্যন্ত থাকবে। তাহলে এই চুক্তি, এখানে দুইটা চুক্তি একত্রিত হয়ে গেছে। মুদ্দাতান মালুমাতান, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট কিছু নির্দিষ্ট দিন ওই বাড়িতে থাকবো আমি, এই শর্তে তোমার কাছে বিক্রি করলাম এত টাকা দেয়া। তাইলে এখানে মধ্যে কি পাওয়া গেল? যে দুইটা দুটো চুক্তি চুক্তি পাওয়া পাওয়া গেল। গেছে। আর হাদিসের দৃষ্টিতে, ইসলামী শরিয়ার আলোকে দুইটা চুক্তি একটা ক্রয় বিক্রয়ের মাঝে একত্রিত জায়েজ হইলে না। এটা বায় ফাসিদে অন্তর্ভুক্ত হয়ে যায়। আও আলা আইয়াকরিদাহু, আইয়াকরিদাহুল মুশতারি দিরহামান, এই শর্তে যে তোমার তোমার কাছে আমি কি করলাম, বাড়িটা বিক্রি করলাম। বাড়ি বিক্রি করার পরে যে মুস্তারিরে বলতেছে যে তুমি আমার কাছে কি করবা, কিছু খরচ দিবা, দিরহামান, ধরেন কিছু টাকা পয়সা খরচ দিবা। এক কথা, এখানে যতটা আসছে সবটার মাঝে কি আসছে? দুইটা চুক্তির কথা চলে আসছে। জি। বুঝছেন? হুম। বাড়ির ক্ষেত্রে বলুক আর বাড়ির ক্ষেত্রে বলুক, সবটার ক্ষেত্রে বলুক। আও আলা আইয়াহদিয়া লাহু, অথবা তুমি তাকে কি করবা, হাদিয়া দিবা। আরে বেটা, তোমার কাছে তোমার বাড়ি কিনবো, তোমার আমি হাদিয়া দিতাম কি? এটা আলাদা আরেক চুক্তি বাইর করতেছে। জি। হুম। তাহলে এই সমস্ত অবস্থাতে, সর্ব অবস্থাতে এগুলা ফাসিদ। ওয়ামাম বা আইনান, আইনান মানে কি? আইনান অর্থ চক্ষু। আর এখানে আইনান শব্দ দ্বারা হলো উদ্দেশ্য হলো পণ্য। উপস্থিত জিনিসগুলা, উপস্থিত উপস্থিত জিনিস। পণ্য। জি জি। এখানে উপস্থিত পণ্য। আলা আল্লাহ ইউসাল্লিমুহা ইলা রাসি শাহরি, যে উপস্থিত পণ্যগুলাকে বিক্রি করছে এই শর্তে যে এই পণ্যগুলা মোটামুটি 1 মাস পরে তোমারে দিয়ে দিন। চিন্তা করছেন কেমন বেচা কিনার সুরত? হুম। তোমার কাছ থেকে এখন কিনলাম আমি আলু 20 টাকা দিয়া, তুমি 1 মাস পরে বাড়িতে পাঠাইবা আলু। এটা কি হয়ে যায়? বায় ফাঁসি ফাসিদে হয়ে যাবে। অন্তর্ভুক্ত হয়ে যায়। কারণ উপস্থিত আমি ওই জিনিসটাকে তো কিনলামই আমার উপকারের জন্য, তো তুমি 1 মাস পরে পাঠাইবা আমার কাছে, এটা তো আমার দরকার নাও হইতে পারে। ফাল বাইউ ফাসিদুন, তাহলে এই সমস্ত বেচা কিনা ফাসিদ ফাসেদ। হয়ে গেল। ওয়ামাম বা জারিয়াতান, জারিয়াতান তো হলো কি? চতুর্থ পশ প্রাণী। না, জারিয়া বাদি। মানে তো মানে আর দাসী দাসী দাব্বাতান, মানে দাসী। দাব্বাতান, দাব্বাতান তো চতুষ্পদ জন্তু প্রাণী। জি। আর জারিয়াতুন হচ্ছে ওটা দাসী। তাহলে চতুষ্পদ জন্তু। ইল্লা হামলাহা ফালবায়ু ফাসিদুন, এই যে একটু আগে দেখতে সব পড়ছে না, যে প্রাণীর গর্ভ বিক্রয় করা প্রাণী ছাড়া, তো এই ধরনের বিক্রয়টাও কি
বা ফাসিদের অন্তর্ভুক্ত। ওয়া মানিস তারা, যে ব্যক্তি ক্রয় করলো সাওবান আলা আই ইয়াকতিয়াহু উল বায়ু, একটা মানুষ সে ক্রয় করছে কাপড় এই শর্তে আইয়াকতিয়াহুল বায়ু, বিক্রেতা তুমি আমার ওই কাপড়টা খাইটা দিবা, বুঝতে পারছেন? খাইটা দিবা, এরপরে আর কি আউ ইউখিতাহু, এরপর খাইটা ওইটা সেলাই করে দিবা। কি কোন পদ্ধতিতে সেলাই করব? কামিসান, জামা, আউ কুব্বান, ধরেন এটা জামার এক কোয়ালিটি আর এটা আরেক জামার আরেকটা কোয়ালিটি। এটা হলো এই, এটা আরবদের একটা পোশাক, আমাদের জুব্বার আকৃতিতে প্রায় সেম। তাইলে এখানে শর্ত করছে কি, কাপড় কিনছে, কিনার পরে কাপড় কিনতে যাইয়া শর্ত করছে যে আইয়াকতিয়াহুল বায়ু আউ ইউখিতাহু কামিসান আউ কুবান, যে তুমি আমাদের জামা আকারে এই কাপড়টারে কাইটা সেলাই করে জামা বানায় দিবা। তো এখানে চুক্তি হলো কয়টা? একাধিক না? একাধিক চুক্তি। তাহলে এই ধরনের বেচা কিনা কি হয়ে গেল? ফাসিদ হয়ে গেল। আও নাআলান আলা আইয়াহযুহা আও ইউশরিকাহা, আও ইউশরিকাহা, এটা কোন যুগের জুতার কথা বলতেছে আল্লাহ তাআলা ভালো জানে। হয়তো কোন যুগে ছিল, যেই যুগে জুতার যে ফলকটা যেটা আমরা পা রাখি ওই জায়গাটা আলাদা, আর জুতার যে বেল্ট আছে এটা আলাদা। এখানে এবারত দ্বারা বোঝা যাইতেছে এমন কোয়ালিটিতে বিক্রি হইতো যে জুতার নিচের জায়গাটা কিনছে, কিনার পরে বলছে কি যে তুমি এটাকে সমান করে দিবা অথবা এটার বেল্টটাকে সোজা করে দিবা। তো হয়তো খোলা আকারে বিক্রি হইতো, পায়ের সাথে লাগাই দিবা, সমান করে দিবা সেই জুতার বেল্টটারে এটার সাথে ফিটিং করে দিবা। তো ওই সমস্ত চুক্তিটাও নাজায়েজ। আর বর্তমানে এই ধরনের জুতা নাই, এখন সবকিছু একসাথে কমপ্লিট থাকে। ফাল বাইউ ফাসিদুন, তাহলে এই সমস্ত বেচা কিনা ফাসিদ। আল বাইউ ইলান নাইরুজ ওয়াল মেহেরজান ওয়া সাওমিন নাসারা ওয়া ফিতরিল ইয়াহুদি। এখানে একটা জিনিস দেখেন, আল বায়ু ইলান নাইরুজ, নাইরুজ শব্দ আর মেহেরজান এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা উৎসব, একটা বিশেষ একটা উৎসব। নাইরুজ হইল গরমের দিনের, গ্রীষ্মকালের প্রথম দিকে তারা একটা উৎসব পালন করে, আর মেহেরজান হইল শীতকালের মধ্যে তারা একটা উৎসব পালন করে প্রথম দিকে। এখন এই উৎসবগুলো যে পালন করে তারা, এটা আবার মাসের সাথে মিলিয়ে পালন করে। সূর্য মাসের সাথে তারা যে মাসটা ছিল ওই মাস তারা সূর্যের দিকে গণনা করে তারা মাস হিসাব করতো। তাদের দুইটা উৎসব। এখন যদি বলছে যে আল বায়ু ইলান নাইরুজ আল মেহেরজান, এর উদ্দেশ্য হলো কেউ যদি এমন ভাবে কেনা বেচা করে যে ভাই আমি আপনার কাছ থেকে এই টুপিটা কিনলাম, আপনাকে এটার মূল্যটা দিব নাইরুজের দিন অথবা মেহেরজানের দিন, তাহলে ওইটাও ফাসিদ হয়ে যাবে। কারণ এটা হলো দুইটা উৎসবের নাম, যে দুইটা উৎসবের নির্ধারিত তারিখ আছে কিন্তু এটা কি হয় নাই, নির্ধারিত তারিখ আপনার জানবেন কিভাবে? সবার তো আর জানা থাকে না। এখন যদি নিশ্চিত জানা থাকে যে নাইরুজ আগামী মাসের 10 তারিখ, মেহেরজান আগামী মাসের 15 তারিখ, তাহলে তো আপনার তারিখ জানা থাকার কারণে বেচা কিনা শুদ্ধ হয়ে যায়। আর যদি তারিখটা না জানা থাকে তাহলে বেচা কিনাটা ফাসিদ হয়ে যায়। কারণ আপনি তো তারিখ জানেন না কোন দিন আপনি তার কাছে কোন দিন ক্রয় বিক্রয়টা সংগঠিত করবেন। আবারও বলছি, মানে কোন দিন নাইরুজ হবে বা কোন দিন মেহেরজান হবে এটা তো নির্দিষ্ট না, মানে চাঁদের সূর্যের উপরে, এই জন্য তো আর কি দিন ঠিক করতে পারছে না। এই জন্য এই সমস্ত দিন তারিখ, এই সমস্ত দিনে, এই উৎসবের দিনে আপনার এই পণ্যটাকে আমি অর্পণ করব, ওই সমস্ত চুক্তিতে বেচা কিনাটা বৈধ হয় না।
ওয়াসাউমিন নাসারা, সাওম অর্থ কি? রোজা। রোজা। এটা নাসারা খ্রিস্টানদের একটা খ্রিস্টান, রোজা। খ্রিস্টানদের রোজা, খ্রিস্টানরা নির্দিষ্ট সময় রোজা রাখে, এরা 50 দিন রোজা রাখে। এটা বর্তমান পৃথিবীর খ্রিস্টানদের অবস্থা আমি জানি না, ওরা এগুলা রাখে কিনা। এটা যে যুগের কথা বলা হচ্ছে, ওরা 50 দিন রোজা রাখতো, বুঝছেন, লাগাতার 50 দিন রোজা রাখতো। আর 10 এরপরে দিন রাখতে পারতো, তাহলে 2 মাস হয়ে যেত। এটা তো আলাদা বিষয়। আমাদের বিষয় কিন্তু ওইটা না। আমাদের বিষয় হলো এখানে স্যাম্পল গুলো আসছে কি, যে যখনই বেচা কেনার মধ্যে যে আপনার পণ্য অর্পণ করা, ক্রয় বিক্রয় সংগঠিত করা, যে আমি তোমার এটা কিনলাম অমুক দিন, কিনলাম অমুক দিন, এই সমস্ত অস্পষ্ট মেয়াদ উল্লেখ করে যে বেচা কিনা ফাসিদ হয়, সেটা বোঝানোর উদ্দেশ্য, বুঝছেন। ওয়াফিত্রি মানে ইফতার, ফিত্রিল ইয়াহুদি, ইয়াহুদি যারা আছে এই সমস্ত ব্যক্তিরা যেদিন ইফতার করে, ওই দিন তোমার কাছ থেকে আমি ওইটা, তোমার কাছে আমি অর্পণ করব। নেও, আজকে তোমার কাছে বেচলাম, ওইটা দিয়ে দিব তোমাকে অতদিন। অথবা ভাই তুমি যে জিনিসটা নিয়ে আসছো, ওইটা আমি কিনবো খ্রিস্টানরা যেদিন রোজা রাখে অথবা ইহুদিরা যেদিন ইফতার করে ওই দিন কিনবো। তাহলে মানে কোন দিনও কিনবা, এটার কোনো নির্ধারিত সময় আছে? জি না, শেষ সময়। ইজা লাম হ্যাঁ। ইয়ারিফুল ইদা মুতাবায়িন। লাম ইদা লাম ইয়ারিফিল মুতাবায়িআনে, যখন ইদা লাম ইয়ারিফ, যখন তাদের জানা থাকবে না, মুতাবায়িআনে, যারা ক্রয় বিক্রয় করে, ওই দুইজনকে বলা হয় কি? মুতাবায়িআনে, চুক্তিকারীরা। যখন ওই যে কয়েকটা তারিখের কথা বলছে, নাইরুজ, মেহেরজান, এই সমস্ত তারিখ সম্পর্কে তাদের জানা থাকবে না, তখন এই ক্রয় বিক্রয়টা কি হয়ে যাব? ফাসিদ হয়ে যাব। আর যদি ওই দিন সম্পর্কে জানা থাকে, তাহলে তো নির্দিষ্ট হয়ে গেল দিন, আর এখানে আর ঝামেলা নাই। বুঝতে পারছেন? জি। যালিকা ফাসিদুন। তাহলে যদি ওটা এগুলো ফাসাদ না হয়ে যাবে। জানা, যদি না থাকে এগুলার দিন তারিখ, নাইরুজ কোন দিন, মেহেরজান কোন দিন, কোন দিন আপনার ইহুদিরা রোজা রাখবে, কোন দিন ইহুদিরা রোজা ভাঙবে, এই সমস্ত দিন তারিখ যদি জানা থাকে, তাহলে তো নির্দিষ্ট হওয়ার কারণে ক্রয় বিক্রয় জায়েজ। আর যদি না জানা থাকে, তাহলে ক্রয় এটা বিক্রয় ফাসাদ ফাসিদ। হয়ে যাবে। ওয়ালা ইয়াজুজুল বাইউ ইলাল হাসাদি ওয়াদ দিয়াসি, ওয়াদ দিয়াসি দেখতে পাচ্ছেন? জি। ওয়ালা ইয়াজুজুল বাইউ, বেচা কেনা জায়েজ জায়েজ নাই। নাই, ইলাল হাসাদ, হাসাদ শব্দটা সোয়াদ দ্বারা হাসাদের অর্থ এই যে হিংসা মারাই, করি আমরা, হিংসা হাসাদ, ওটা না। এটা হলো মারাই হাসাদ করা, মানে মারাই, এই, মারাই। না না না, হাসাদ হইলো যে ফসল যে কাটে ওইগুলা বলা হয় হাসাদ, ফসল কাটার দিন। ওয়াদ দিয়াস, মারাই, ফসল খাইতে মারাই দেয় না, মারাই দেয় না। জি জি। মারাই করার, নিংড়ানোর দিন। ওয়াল কাতাফি, কাতাব বলা হয় ফল যে মানুষ কোরানোর সময় আসে, ফল যে পারে গাছ থেকে, ওই দিনটা ফল পাড়ার সিজনটাকে বলা হয় কাতাফ। ওয়াকুদুমিল হাজ্জি, ওয়াকুদুমুল হাজি, হাজ্জি, কুদুম মানে মানে হজ আগমন, যাত্রীদের হাজি, ফিরে আসা। হাজিরা যেদিন প্রত্যাবর্তন করব, দেশে আসবো ওই দিন। এই সমস্ত নির্ধারিত করে কোনো কিছু ক্রয় বিক্রয় জায়েজ করা নাই। জায়েজ নাই। যে ভাই আমি তোমার এটা কিনলাম, তোমার এই পণ্যটা আমি কিনবো, অথবা ওই পণ্যটা কিনলাম, এই পণ্যটা এটার আদান প্রদান করবো, আজকে তোমার সাথে ক্রয় বিক্রয় করলাম, এটা দিব কোন দিন, এই যে সময় ফল কাটার সিজন আইব, ওই সময় ফসল তোমার টাকা কাটার, দিব। ফসল কাটার দিন, অথবা ফসল মারাই করার দিন, অথবা হজ যাত্রীরা অথবা যখন ফিরে আসবে তখন। হাজিরা যখন ফিরে আসবে ওই দিন দিব। এগুলা কি, এগুলার কোনো আশা নাই, এগুলা আমাদের ধোঁকাবাজি বেশি, ফিতনা নির্ধারিত কোনো ফাসাদ দিন বেশি। না। জি। হ্যাঁ, এটা সুতরাং এগুলা নাইও বর্তমানে, এই সিস্টেমে কেউ করেও না। ফাইন তারাদায়া, যদি তারা সন্তুষ্ট হয়, বি ইসকাতিল আজালি, আজাল মানে সময়, আর ইসকাত মানে প্রত্যাহার। যদি তারা সন্তুষ্ট হয় বি ইসকাতিল আজালি, সময়ের আগে প্রত্যাহারের ক্ষেত্রে যদি তারা সন্তুষ্ট হয়,
কাবলা আইয়াখুযান নাস ফিল হাসাদ, কাবলা আগে, আইয়াখুযান নাস মানুষরা ফসল কাটার দিন গ্রহণ করার আগে, মানে কি ওই সময়ের আগে, যে সময় মানুষ ফসল কাটবো, ফসল কাটার সিজন, মানুষ ফসল কাটা শুরু করছে, এই কাটা শুরু করার আগেই যদি তারা, আগে যে নির্ধারিত সময় আছে যে এটা ফসল কাটার দিন আমি তোমার এটা কিনলাম, ফসল কাটার দিন তোমার দিব, টাকা দিব, মাল দিব, এই সেই বেচা কেনার বিষয়গুলা, এই নির্ধারিত সময় আসার আগে যদি তারা এই মেয়াদটা প্রত্যাহার করে, তাহলে তাদের বেচা কেনার হালতটা হবে কি, ওয়াদিয়াসি ওয়া কাবলা কুদুমিল হাজ্জি জাযাল বায়ু, তাহলে জায়েজ হয়ে যাবে। এর সংক্ষিপ্ত মাসালা আপনাদেরকে বলি। একজন মানুষ একটা জিনিস বিক্রয় করলো, যে ভাই এটা আমি বিক্রয় করলাম, এই পণ্যটা শোনা যাচ্ছে না? হ্যালো জি বলেন এবার সময় ভাই। হ্যালো, জি কথা শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছি। জি, হঠাৎ করে আটক হয়ে যায়। কোথায় ছিলাম? মানে এখানে বলতে চাইছে হুজুর, যেটা বুঝলাম বলে ফসল কাটার এবং মাড়াইয়ের আগে অথবা হজ যাত্রীরা ফিরে আসার আগে যদি চুক্তিটা এরকম ওই লেনদেন ক্লিয়ার করে ফেলে, তাহলে এই বিক্রিটা জায়েজ হয়ে যাবে। আর যদি হুম, এই না, চুক্তিটা না, চুক্তিটা ক্লিয়ার, লেনদেন ক্লিয়ার না, বরং বলছে কি, বেটার ক্রয় বিক্রয়ের চুক্তিটা করছে, যে চুক্তিটা সম্পাদন হবো কোন দিন, যে হাজী সাহেবরা যেদিন আসবে ওই দিন। এখন কি করছে তারা, হাজী সাহেবরা আসার আগেই তারা কি করছে, দুজন মিললা যে একটা মেয়াদ নির্ধারণ করছিল না, হাজী সাহেবরা আসবে যেদিন ওই দিন, এই এটা মেয়াদটা রহিত ভেঙে করে ফেলছে, দেয়, বরং ভেঙে এর ফেলেছে, আগেই তারা ক্রয় বিক্রয় সম্পাদন করে দিয়েছে, তাহলে ওই সুরতে কি হয়ে যায়, জায়েজ জায়েজ হয়ে হয়ে যায়। যাবে। হম, এই শব্দের অর্থগুলো স্মরণ রাখেন। দিয়া শর্ত হইল গিয়ে ফসল যে মারা দেয় ওইটা, আর আর খতাব হাতের শব্দের অর্থ সাথে হইল কাটা, কাটা। ফল, ফল ফারা সিজন। আর হাসাদ বলা হয় বিভিন্ন ফসল আদি, ফলগুলা ছাড়া অন্যগুলা যে কাটার সময় আছে ওগুলা, বুঝছেন? আর কুদুমিল হাজি হচ্ছে হজ কদম যাত্রী মতো, ফিরে আসা। কদম মানে কি আগমন, হাজি তো হাজি, জি, হাজি শব্দের আগমনের দিন নির্ধারিত করছে। এই জি। তরিকাগুলা কোন দিন ছিল আল্লাহ তাআলাই ভালো জানেন। এই যে وَإِذَا قَبَضَ الْمُشْتَرِي الْمَبِيعَ فِي الْبَيْعِ, যখন ইদা কাবাদা, যখন আয়ত্ত করে নেয় মুস্তারিল মাবিয়া, মুস্তারি মানে কি, ক্রেতা যদি আপনার যে পণ্যটা আছে, মাবি মানে পণ্য, পণ্যটা যদি ক্রেতা আয়ত্ত করে নাই। আয়ত্ত করে নেয়, ফিল বাই, ফিল বাইইল ফাসিদি, কোন বিক্রয়ের ক্ষেত্রে, যে একটা ক্রয় বিক্রয় সংগঠিত হয়েছে, বেচাকেনাটা কি হয়েছে, ফাসিদ হয়ে গেছে, ফাসিদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যিনি ক্রেতা, সে যদি ওই পণ্যটাকে গ্রহণ করে নেয়, আয়ত্ত করে নেয়, বি আমরিল বাই, আমর মানে কি আদেশ, বাই মানে বিক্রেতা, জি। বিক্রেতার আদেশে যদি বায়ে ফাসিদের ক্ষেত্রে ক্রেতা পণ্যটা আয়ত্ত করে নেয়, ওয়াফিল আকদি আও বাইনে কুল্লু ওয়াহিদি, ওয়াফি ইল আকদি আও যানিল কুল্লু ওয়াহিদিম মিনহুমা মালুন। মালাকুল বাউই। এরপরে আরেকটা শব্দ আসছে, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা বলছিলাম কি, যে বায়ে ফাসিদের ক্ষেত্রে ক্রেতা যদি পণ্যটা তার আয়ত্ত করে নেয় বিক্রেতার আদেশ ক্রমে, ওয়াফিল আকদি আও গাইনে আও দানে, আর যে চুক্তিটা হয়েছিল ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, কুল্লু ওয়াহিদিম মিনহুমা,
যে দুটোটা আছে এই দুটোটাই মাল। বাকিরা কি আছেন না চলে গেছেন? জি আছি হুজুর, আছি আছি। আছি। হুম, একটু কথা বললেন। যদি একেবারে নীরব নিস্তব্ধ হয়ে থাকেন মনে হয় যে নাই, মনে হয় আমি শুধু একাই বলতেছি। একাই কবর আছে। হুম, তাহলে এখানে বাংলা মশলাটা বলে আরবিটা আরেকবার বলে বুঝতে সহজ হইব। ফাসিদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা যদি বিক্রেতার আদেশ ক্রমে পণ্যটাকে গ্রহণ করে নেয় আর ওই পণ্যটা আউদানে কুল্লু ওয়াহিদিন মিনহুমা, এটা আমি আপনাদেরকে প্রথম দিনও বলছি যে বেচা কিনা দুইটা সিস্টেম, একটা হলো মুদ্রা দ্বারা আর একটা হলো মালের বিনিময়ে মাল। আপনার কাছে আছে আলু, আমার কাছে আছে টমেটো, মানে আলুর বিনিময়ে আপনি টমেটো নিছেন, এটাও একটা ক্রয় বিক্রয়। তো এখন এই যে চুক্তিটা হয়েছিল এই দুটোটা যদি মাল হয় তাহলে মালাকাল মাবিয়া, তাহলে কি হয়ে যাব? এই পণ্যের মালিক হয়ে যাব। আচ্ছা একদম বলেন তো এখান থেকে কি বুঝছেন? এখানে হচ্ছে যেটা বিক্রিটা ফাসিদ হয়ে গেছিল, মানে যে বিক্রিটা ফাসিদ হয়ে গেছিল, কিন্তু এটা বিক্রি যে ব্যক্তি কিনছে আর কি, ক্রেতা, ক্রেতা যদি বিক্রেতার অনুমতি ক্রমে, মানে বিক্রেতার অনুমতি ক্রমে যদি ওই পণ্যটা আয়ত্ত করে নেয়, নিজের মালিকানার ভেতরে আয়ত্ত করে নেয়, তাহলে উভয় দিক দিয়ে, মানে যদি পণ্য দ্বারা হোক অথবা মূল্য দ্বারা হোক, তাহলে সে হুম, ওই পণ্যের মালিক হয়ে যাবে আর কি। মাশাআল্লাহ, এই পণ্যটা মালিক হয়ে যাব। মানে ক্রেতা মালিক ওয়ালাজিমাতহু হয়ে যাবে। কিমাতুহু, ওয়ালাজিমাতহু এরপরে তার উপর লাজিম হইব, তার উপর আবশ্যক হইব। তার উপর বলতে যে ক্রেতা তার উপর যে হ্যাঁ, কিয়ামাত এই হুদ, মাতুহু। তাকে ইয়ে দিতে হবে, আচ্ছা মূল্য পরিশোধ বলেন করতে তো হবে। কিমত অর্থ কি? মূল্য, মূল্য। না, ভালোভাবে বলেন, প্রথম দিন বলছি। সামান অর্থ কিমত মানে মূল্য, দাম আর কিমত কি, অর্থ মূল্য। কিমত কিমত অর্থ তো বাজার বিনিময়। মূল্য। না বিনিময়, ভাই, মূল্য। হ্যাঁ হ্যাঁ বললে গেলে চলবেন তো। পণ্যের পণ্যের মূল্য। কিমত আর সামান দুইটার মাঝে পার্থক্য কি ডাক্তার সাহেব? হুজুর মনে নাই সেই তো। কিমত। কিমত হইল, সহজে বুঝেন, জি। পরিশোধ আপনি না। আপনি বাজারে গেছেন, বাজারে গিয়া জিজ্ঞেস করছেন ভাই 1 কেজি আপেল কত? সে বলল 300 টাকা। এখন বললেন না, 300 টাকা দিয়ে নিব না, আপনার আপেলের দাম 220 টাকা। এখন নির্ধারিত করলেন কত, এখন সে বললো আচ্ছা নিয়ে যান। তো এখন এই মূল্যটা নির্ধারিত করছে কার মাধ্যমে? আপনি আর বিক্রেতা দুজনের তো সিদ্ধান্তের ক্রমে এই মূল্যটা নির্ধারণ করছেন। এটা জি, হইলো সামান। আর এই আপেলের মূলত বাজার মূল্য যত টাকা আছে এটা হলো কিমত। বাজার মূল্য একটা আর ক্রেতা বিক্রেতায় নির্ধারিত মূল্য একটা। দেখেন অনেক সময় বাজার মূল্য একটা, আবার বিক্রেতারা কি করে অনেক টাকা বিক্রি করে দেয়, আবার কম টাকায় বিক্রি করে, বুঝছেন? তো ক্রেতা হ্যাঁ, বিক্রেতার সিদ্ধান্ত ক্রমে যে চূড়ান্ত মূল্যটা হয় এটা হলো সামান, আর একটা পণ্যের বাজার মূল্য যত টাকা থাকে এটা হলো কিমত। জি, জি, এখন বুঝে বাজার মূল্য আসছে? আর কি। জি, 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 এবারে বুঝে মনে পড়ছে। ইয়াদ থাকবো? ইয়াদ জি, থাকবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে ফাসিদ ক্রয় বিক্রয় এটা কিন্তু পড়াই আসছি, বাংলাতে পড়ছেন ওই জি, প্রথম জি, দিনই। জি, পড়ে ফাসিদ আসছি। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে হুকুম কি যে মালিক হয়ে যাইব, বুঝছেন? এরপরে তার উপরে আবশ্যক হইলো এটার কিমত দিতে হবে, বুঝছেন? ওয়ালিকুল্লি ওয়াহিদিম মিনাল মুতাআকিদাইনে ফাসখুহু, ওয়ালিকুল্লি ওয়াহিদিম মিনাল মুতাআকিদাইনে, চুক্তিকারীর প্রত্যেকের জন্য আবশ্যক হলো ফাসখুহু, এই যে ফাসিদ ক্রয় বিক্রয়টা আছে না এটারে ফাসখ করা, এটারে প্রত্যাহার করা। এতটুকু হইলো গা ফাসিদ ক্রয় বিক্রয়ের হুকুম। এখন থেকে আলাদা আরেকটা মাসালা আসছে। ফাসিদ ক্রয় বিক্রয়ের হুকুমটা সম্পর্কে কারো কোনো সমস্যা আছে কিনা, বুঝে আসছে? জি, বুঝে গেছি। হুম, আলিরাজ ভাই কি খবর? আলিরাজ ভাই এলাকা ছাড়ছে হুজুর। ফাইন বাহুল মুস্তারি, এখন
একটা ক্রয় বিক্রয় সংগঠিত হয়ে গেছে ফাসিদ। এখন ফাসিদ ক্রয় বিক্রয় হওয়ার পরে তো আমরা পড়ছি কি যে ক্রেতা এটা আয়ত্ত করে নিছে। এখন ক্রেতা আয়ত্ত করে নেওয়ার পরে ফাইন বা যদি এটাকে বিক্রয় করে মুশতারি, যে কিনছিল এই লোকটা আবার কি করছে, বিক্রি করে দিছে। নাফাদা নাফাদা বাইউহু, তাহলে তার বিক্রয়টা কার্যকর হয়ে যাবে। নাফাদা মানে কার্যকর, বাইউহু মানে তার বিক্রয়, তার বিক্রয়টা কার্যকর হয়ে যাবে। ওয়ামান ওয়ামান জামা বাইনা হুররিন ওয়া আবদিন আও শাতিন জাকিয়াতিন আও ওয়া মাইতাতিন বাতালাল বাইউ। এই দেখেন, এটা আরেকটা মাসআলা বর্ণনা করছে, মান জামা বাইনা হুররিন ওয়া আবদিন, যে একত্রিত করলো, হুর হুর মানে স্বাধীন মানুষ, আবদিন গোলাম, গোলাম আর স্বাধীন মানুষকে একত্রিত করছে, অথবা শাতিন জাকিয়াতিন, জাকিয়াতিন মানে জীবিত পবিত্র ছাগল, ওয়া মাইতাতিন, একটা লোকে ধরেন আপনার ছাগলের গোশত বুঝছেন, অথবা এটা জীবিত ছাগল আর একটা মৃত ছাগল, দুটার একত্রে রাখছে। এরপরে একটা স্বাধীন মানুষ, একটা গোলাম, এই সব কিছুর একত্রে কি করছে, সে বিক্রি করে দিছে। তাহলে এটার হুকুম কি হবে, বাতালাল বায়ু, কি বাতিল হবে, হয়ে যাবে, বা এটা বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যাবে। ভাই এখন বাতিল। ডাক্তার সাহেব এখানে বলেন, আপনি এখানে কেন বাতিল হইব একটা একটা করে ব্যাখ্যা করেন। যে মৃত পশু বিক্রি করাতে এটা 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 জায়েজ নাই, পুরোটাই বাতিল, হ্যাঁ, সেজন্য ভাই বাতিল। আর যেটা জবাইকৃত মানে যেটা মানে জিন্দা জীবিত ছাগল। ছাগল, জিন্দা হুম, ছাগল, তো জিন্দা ছাগল বিক্রি করার আগে হুজুর এই বিষয়টা হচ্ছে যে তার মালিক মানে মালিকের একটা প্রশ্ন আছে, মালিক থাকা লাগবে। আর মানে তার এখানে মানে মানে মূলগত ঠিক আছে কিন্তু গুণগত ক্ষেত্রে সমস্যা আছে উম, যেটা। তাহলে এখানে আমরা এতটুকু পাই যে বাস্তবিক অর্থে এখানে যদিও বলছে সবটা বাতিল হয়ে যাবে, এখানে আসলে সবটা বাতিল না, কিছু আছে ফাসিদ, বুঝছেন, কিছু আছে ফাসিদ আর বেশি অংশটা এখানে বাতিল, এই জন্য এখানে বাতিল বলছে। কথা বুঝতে পারছেন? এই জি যে জিতা ছাগল, এটা তো আর আরেক বেটার ছাগলই হোক, কিন্তু এটা তো ভাই ফাসিদ, আর বাকিগুলা ভাই বাতিল। এবারে জি গোলাম বিক্রি হচ্ছে, এটা কি ভাই বাতিল, বাতিল না? গোলাম বিক্রি করা যায় না? হ্যাঁ, গোলাম গোলাম তো বিক্রি বিক্রি করা যায়, বাতিল। এটা ফাসিদ। আর স্বাধীন লোক আহ, বলতে বাতিল। তো তখন পড়ানোর পরে যদি এখানে বাহির না করতে পারেন, তো আমরা কেন বললাম? এখন বুঝে আসছে কোনটা বাতিল কোনটা ফাসিদ? জি, জি হুম। জি ইনশাআল্লাহ। ফিহিমা, এই ফিহিমা দ্বারা ওই যে বাকি এই এখান থেকে নিয়ে যা গেছে, এই হলো ফিহিমার দ্বারা উদ্দেশ্য। ওয়ামান জামা, ওয়ামান জামা বাইনা আবদিন ওয়া মুদাব্বারিন আও বাইনা আবদাহু আও আবদা গায়রিহি। এখন আরেকটা আছে, যে সেটা কি, একটা লোকে তার গোলাম, তার যে খাস যে গোলামটা আছে এই গোলাম, অথবা এরপরে মোতাব্বার গোলাম। মুদাব্বার যে গোলাম আছে ওইটা, এই মুদাব্বার গোলাম আর তার গোলাম এবং অন্যের আরেকটা গোলাম, ও সব কিছুরে একত্রিত হইরা বেচালেছে, বুঝছেন? তখন বলতেছেন কি, সাহাল বাইউ ফিল আবদি বিসিহ্হাতিহি মিনাস সামান। এখন বলেন তো সামান কাকে বলে? সাবান হচ্ছে হুজুর যে বিক্রেতা একটা দাম বললো আর ক্রেতা একটা দাম বলে, যেটা দাম হয়েছে ওটাকে সাবান ক্রেতা বলে। বিক্রেতার যে ধার্যকৃত মূল্য, আর জি, কিমত হইলো বাজারের মূল্য, বাজারের বাজার খরচ মূল্য। মূল্য। হিসাব। এখন বেটা কি করছে, যে নিজের গোলাম, অপরজনের গোলাম, এরপরে মুদাব্বার সবটারে একত্রিত হয়ে বেচালেছে। এই হুম, ক্ষেত্রে বলতেছেন কি, যে বেচা কেনার ক্ষেত্রে সহাল বায়ু, তার বেচা কেনাটা
সহি হইব ওই কোয়ালিটিতে ফিল আবদি গোলামের ক্ষেত্রে বিহিসাতিহি আনুপাতিক হারে মিনাস সামান সামানের আনুপাতিক হারে শুধুমাত্র তার গোলামের ক্ষেত্রে বেচা কেনাটা বৈধ হইব, আর জায়েজ না, বাকিগুলা কি কোনোটা বাতিল যেগুলো কোনোটা ফাসিদ। কার্যকরী হবে না। কথা বুঝছেন? শুধু গোলামের ক্ষেত্রে সহি হবে, আর বাকিটা কোনোটা বাতিল কোনোটা ফাসিদ। ফাসিদ হয়ে যাবে। এখানে সবই তো বাতিল। স্বাধীন মানুষ মুদাব্বারে বিক্রি করো, এটা বাতিলে অন্তর্ভুক্ত। পড়াইছিলাম না প্রথম দিকে? জি জি ডাক্তার সব বুঝে আসতেছে ভাই পড়া? জি। এরপরে দেখুন, এখন তো এতক্ষণ যা পড়াইছি এগুলোর অস্তিত্ব দুনিয়ায় নাই। এখন থেকে যা পড়াইবো ওটা আমার আপনার সমাজে হাঁটতে বসতে এবং গোটা বাংলাদেশের হাটে বাজারে সব জায়গাতে আছে। বাজে কয়টা? 12 বাজে না? জি এই জায়গাটা শেষ করিলাই। জি এই দেখেন, ওয়ানাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজাসি। কোন কোন লোক এখানে বিফাতহাতাইন নাজাসি শব্দটা বুঝছেন, আবার কোন কোন জায়গাতে নাজসিও আছে দেখছি, তাই আমরা নাজাসি পড়ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দালালি করতে নিষেধ করছেন। নাজাসের এখন তো শুধু দালাল না, এটা প্রতারক মার্কা দালাল। নাজাসের ব্যাখ্যা হলো যে আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন বাজারে গেলে তারা অনার্থক পণ্যের দাম বলে আসল ক্রেতা যিনি তাকে ধোঁকা দেয়। দেখবেন গরুর বাজার গেছেন আপনারা কেউ? গরুর বাজার জি 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 গেছে। দেখবেন একটা পাশে দিয়ে হাঁটে, মূলত হে হে নিব না গরু। এখন আপনি গেছেন না নি, আপনার গিয়া বললেন ভাই এটা কত, অথবা আপনার ধারা কাছে দেখছে গরুর, ওই দালালে মালিক মূল মালিক এটা দিবে 60,000-এ, মূলত হে নেওরা না, বরং আপনারে দেখাইতেছে যে এটা মূল্যটা 60,000 হয়ে গেছে, আপনি নিলে তো আর একটু বেশি কইতে হবে। মূলত ওই যে 60,000 বলছে ওই দালালি নিব না, কিন্তু এরা হইল গিয়া কি নাজাসের অন্তর্ভুক্ত। আল্লাহ রসুল ওই রকম ভাবে পণ্য মাল বৃদ্ধি করতে এই কাল্পনিক সুরত ধোঁকাবাজির সুরতে অবলম্বন করতে নিষেধ করছেন। বুঝছেন? বলেন তো এই ধরনের দালাল আমাদের সমাজে কম না বেশি? বেশি। আছে অনেক। ইয়া হুজুর আল্লাহ, এরকম হয়। হুজুর অভাব আরেকটা নাই রে বিষয়, ভাই, অভাব নাই, অভাব নাই। হুজুর আরেকটা সমাজে বিষয় যে আপনার মালটা যদি গরুটা বা আপনার জমিটা আমি বিক্রি করে দিব, কিন্তু হ্যাঁ, আমাকে এত টাকা দিতে হবে, এইটা ওটার মাসালা ভিন্ন। ওটা তো আর সে ক্রেতাকে ধোঁকা দিচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। আমরা ওই দিক থেকে যাই, এটা নাজাসের অন্তর্ভুক্ত হয় না, এটা আলাদা। এখানে প্রতারণা, যে আমি কিনবো না কিন্তু আমি বলতেছি 60,000, যাতে আপনি আমার পাশে, আপনি যাতে 60,000 থেকে কিছু বেশি করেন, আপনারে একটা উৎসাহিত করলাম, ধোঁকা দিলাম, হ্যাঁ ওইটারে ওই কয় নাজাস। অনেক সময় ওদেরই নিজেদেরই লোকও থাকে অনেক সময়। হ্যাঁ, এটা তাদেরই লোক, হ্যাঁ তাদেরই তাদেরই লোক একদল লোক থাকে থাকে। দাম বাড়ানোর জন্য আর কি। হম তো এগুলো হলো নাজাস, এটা থেকে ধোঁকা, আল্লাহ রাসূল এতে নিষেধ করছেন। জি ধোঁকাবাজি ওয়ান এটা। সাউমি, খেয়াল করে শুনেন, সামনে হুম যে পড়াগুলো আছে এই 2-3টা লাইন, এটা আমাদের সমাজের সাথে খুব গুরুত্বপূর্ণ মিল। ওয়ান সাউমি আলা সাউমি গায়রিহি, সাউমুন অর্থ দরদাম। আমি গিয়া বললাম কি যে ডাক্তার সাহেব আপনার দোকানে দেখা যায় খুব খাঁটি মধু বিক্রি হইতেছে, এখন এই যে রাখছেন এই মধুর দাম কত? বলছে কি 1200 টাকা। না আপনি বেশি বলছেন, 1000 টাকা হয় কিনা? তা আমি তো ওনার সাথে কথাবার্তা বলতেছি না, এখন গিয়ে কি করছে না আরেকজনে গিয়ে বলে দাম বলতেছেন। কি দাম? যাবে ডাক্তার সাহেব এটা এত টাকা, আমার চেয়ে সে বাড়তেছে। এটাই বলা হয় দরদামের উপর দরদাম। আমি তো আপনার সাথে কথাবার্তা বলতেছি, কিন্তু আমার কথা শেষ হওয়ার আগেই আরেকজনকে বলতেছে। যে এই ধরনের বলার থেকে আল্লাহ রসুল নিষেধ করছেন। ওয়া আনিস সাওমি আলা সাওমি গায়রিহি, দরদামের উপর আরেকজন দরদাম করা নিষেধ। কথাটা বুঝতে পারছেন? জি। জি সুরতটা বুঝছেন নি? হ্যাঁ সেটা তো বুঝছি হুজুর। তো অর্থগুলো স্মরণ রাখেন, তাহলে আপনার কিতাবের সাথে মিলাইতে খুব সহজ হবে। সাওমুন অর্থ কি?
সিন ওয়াও মিম সাওম মানে দরদাম করা, আলা দরদাম করা। সাওমি গায়রিহি, অন্যের মানে এক দরদামের দরদামের উপর উপরে আরেক দরদাম। আরেক দরদাম করা। তো এটা তো ঠিক না। এরপরে এখানে মধ্যে আরেকটা মাসালা আছে, এই বিবাহ শাদীর ক্ষেত্রেও আছে, নিশ্চিত করছেন আল্লাহ রাসূল। এক লোকে কি করছে, বিয়ে করার জন্য এক প্রস্তাব পাত্রীর জন্য দিছে। প্রস্তাব দিছে। এখন তার সাথে তারা কথাবার্তা চলতেছে, এমন সময় আরেকজনে গিয়া প্রস্তাব দেওয়া এটাও নিষেধ। বরং তারা উভয় পক্ষে কথাবার্তা শেষ হওয়ার পরে আরেকজন দেওয়ার অধিকার আছে। আর আমি যে বেচা কেনার ক্ষেত্রে বললাম, বেচা কেনার ক্ষেত্রে যখন আমি দরদাম করে ওই আমি তার কাছ থেকে চলে যাব, মজলিস ত্যাগ করে ফেলবো, অথবা একটা আমার কাছে এমন একটা ভাব দেখবেন যে আমি এটা কিনতে রাজি না, আমার কথাবার্তা শেষ হয়ে গেছে তার সাথে, তখন দিতে পারবেন, দরদাম করতে পারবেন। কিন্তু আমাদের দেশে তো প্রতিযোগিতা চলে। হুম, একজন দাম করলো এই এটা তো দেখা, সে দেখা যায় এই দামের উপরে আরেকজন এই দাম বললে ফেলে। তো এগুলার থেকে আল্লাহ রাসূল নিষেধ করছেন। হুজুর, জি এই ভাই। কিতাবটা সাগর কিতাব হুজুর। প্রতিটা প্রতিটা মানে অক্ষরে অক্ষরে দেখতেছি মাসালা। কোন তো কি করি, আর তো কোনো হালত দেখতেছি না। না না, বিয়ে বিয়ে করতে গেলে পাত্রী দেখা নিয়েও তো মাসালা। আর এটা সামনে আসতেছে, এখানে বললাম না, সামনে কিতাবুন নিকাতে এই আলোচনা আসবে, বুঝছেন। কিন্তু এই এই কিতাব এই কিতাব মানি যদি কেউ ব্যবসা বাণিজ্য চলাচল করতে যায় তার তো কঠিন হয়ে যাবে হুজুর। এই তো কারণ কঠিন কেন হবে, কঠিন তো হবে এজন্যই যে আমাদের সমাজে ইসলামিক ধারা অনুযায়ী মুসলমানরাও জীবনযাপন করতে আজকে ব্যর্থ হয়েছে। আচ্ছা, এতক্ষণ আমরা যা পড়লাম এগুলোতে খালি দুকার সুরত না, এই যে ফল কাটার দিন, গাছ কাটার দিন, মাছ কাটার দিন, এই সেই কত কিছু, এগুলো তো সব খালি দেখা যায় প্রতারণার একটা সিস্টেম আছে অনেক জায়গাতে, যে ক্রেতা বিক্রেতা উভয়জনের মধ্যে একটা ঝগড়াঝাটি হইব। কিন্তু আজকাল আমাদের সমাজে কি পরিমাণ ধোঁকাবাজি চলছে ব্যবসা বাণিজ্যে, যে আপনি কিতাবের সাথে মিলে ব্যবসা করা তো মুশকিল। মুশকিল মানে হ্যাঁ, কঠিন। তাহলে এই দুইটা বুঝছেন, জি নাজাস হুজুর। আর সওম আলা সওমি গায়রি, একজনের দরদামের উপরে আরেকজনে দরদাম করেন নাই। এই হুজুর এই ওয়া পর্যন্ত থাক আনতাল, হুজুর। হ্যাঁ, না, এই পর্যন্ত আজ থাক হুজুর। এটা শেষ, কিতাব শেষ, সামনে শেষ। এক আলোচনার সাথে আরেক আলোচনার যোগসূত্র আছে তো। ওয়া আন তালাক্কিল জালাবা, থাক তখন, অনেক সময় হয়েছে। আচ্ছা, এরপরে আরো দুই তিনটা বেচা কেনার সিস্টেম আছে যেটা আমাদের সমাজের সাথে মিল আছে। তাহলে আপনারা ভালো করে পড়বেন, যতটুকু পড়া হয়েছে, বুঝতে জি পারছেন। আর জি। লম্বা পড়া তো আর মনে হয় হইতে হইতে অনেক সময় যাইব। তাহলে সর্বশেষ কথা এটাই, যে আপনার বায়ে ফাসিদের যে পার্টটা আছে ওই পার্ট থেকে পরীক্ষা তো থাকবে। পরীক্ষার আগ মুহূর্তে বললেন না হুজুর, একটু বললে দেন কোথায় থেকে আসবো, আজকে বললে দিলাম কিন্তু। হ্যাঁ হুজুর, আর তো ক্লাস বড় পাবেন না, এবার আধা ঘন্টা করে ক্লাস পাবেন। হ্যাঁ, এজন্য বললাম যে আমরা আস্তে আস্তে যাইবো, ঠিক আছে। আধা ঘন্টা ক্লাস পাবেন রোজার মাসে। রোজার মাসে মেইন যেমন ফরা নামাজ কিন্তু, পড়বেন না। মেইন ফরাটা বায়ে ফাসিদের পাঠটা যদি ভালো করে আয়ত্ত করতে পারেন, জি দেখেন তো বায়ে ফাসিদের পাঠ পড়ার পরে অনেক কিছু আমাদের আয়ত্তের ভিতরে চলে চলে আসছে না, ব্যবসা জি বাণিজ্য সম্পর্কে, জাজ নাই যে, জায়েজ না যায় যে অনেক সুরত গুলা মোটামুটি একটা বুঝে আসছে না। জি জি জি। অনেকটা জ্ঞান হুম। হাসিল হয়েছে আল্লাহ আশা করি। তাহলে বায়ে ফাসিদের পাঠটা ভালো করে পড়বেন, এগুলাতে পরীক্ষাতে থাকবে, এবং এটা আমাদের বাস্তব জীবনে অনেক জরুরি। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করলাম। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুফতি সাহেব চলে গেছেন?
নোট সরা দেখে পড়ছি, নোট দেখে কি বলে? ওরা তো ইয়া দেখি